হ্যালো ফ্রেন্ডস, নিয়ে এলাম তোমাদের জন্য আবারও নতুন ভিডিও ট্যারেট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এয়ার সাইন মানে জেমিনি লিব্রা অ্যাকুয়ারিয়াসের অগাস্ট মান্থটা ঠিক কেমন যাবে চলো দেখে নিই। কালেকটিভ রিডিং, জেন্ডার স্পেসিফিক কিছু নয়, এবং আর্থ সাইন, সানশাইন, মুনশাইন, যার যা আছে, রাইজিং সাইন যে যেটা জানো সে কিন্তু সেই অনুযায়ী দেবে, কোনো অসুবিধা কিছু নেই। তবে মুন সাইনদেরটা বেশি রেজোনেট করে। বন্ধুরা, তোমাদের কিন্তু একটা বিশাল ট্রান্সফরমেশন হচ্ছে। তার কারণ তুমি তোমার লাইফে ভীষণভাবে বিট্রেড হয়েছো তোমার পার্টনারের তরফ থেকে, সেটা আমি দেখতে পাচ্ছি। মানে এখানে এটাই ভীষণভাবে হাইলাইটেড হয়েছে যে মানে লাভ লাইফটাই আমি আগে দেখছি, ভীষণভাবে বিট্রেড হয়েছে, চিটেড হয়েছে। এবার কিন্তু তুমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে, তোমার কিন্তু একটা ট্রান্সফরমেশন হচ্ছে এবং তুমি কিন্তু মুভ অন করছো এবং তুমি তোমার ফ্যামিলির লোকের সঙ্গে সময় কাটাতে পছন্দ করছো। কিন্তু এত কিছুর পরেও তোমার কাছে কিন্তু একটা নতুন রোম্যান্টিক অফার আসতে চলেছে। একটা নয়, বেশ কয়েকটা রোম্যান্টিক অফার কিন্তু আসতে চলেছে, কিন্তু তুমি কিন্তু সেটা আর মন থেকে নয়, এবার মাথা দিয়ে ভাববে। তার কারণ তুমি এতটাই চিটেড হয়েছো, কারণ তুমি তো মন থেকে চেয়েছিলে কিন্তু সেটা কিন্তু হয়নি। সেই জায়গাটা কিন্তু এবার তুমি ওভারকাম করে যাচ্ছ এবং ওভারকাম করে গিয়ে তুমি কিন্তু তোমার একটা বিশাল ট্রান্সফরমেশন হচ্ছে এবং তুমি কিন্তু ব্যালেন্সড একটা লাইফে চলে যাচ্ছ। তোমার যা পাস্ট ইস্যু ছিল সব তুমি ধরে রাখছো, ছাড়ার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। এবং তোমার কোথাও মনে হচ্ছে যে না, এই তোমার একটা বিলিভ হয়ে গেছে যে এরকম করলে এরকম হবে, আমি কিছুতেই আর এই কাণ্ড করবো না, আমি একা থাকবো, ভালো থাকবো। তোমার কিন্তু একা ভালো থাকার এনার্জিটা রয়েছে। তোমাদেরও কিন্তু পেটজনিত কোনো সমস্যা হতে পারে, কিন্তু আদারওয়াইজ মানে টুকটাক হয়তো ফুড পয়জনিং বা টুকটাক, বড় কিছু নয়। কিন্তু হ্যাঁ, হেলথ কিন্তু ভালোই থাকবে অল ওভার, আমি সেটা দেখতে পাচ্ছি। ক্যারিয়ারের জায়গাটা বলতে পারি তোমার কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, সিকিউরিটি আসছে। ইনভেস্টমেন্টের জায়গাটা ভীষণ ভালো। নিজের পিপল মানে পার্সনের উপর যে গ্রাজ ধরে রাখা সেটা কিন্তু তুমি ধরে রাখছো, এইটা কিন্তু থেকে বেরোতে হবে। এই জিনিসটা কিন্তু ট্রান্সফরমেশন সত্যিই দরকার। তুমি কিন্তু এবার সবার সঙ্গেই একটা শান্তি প্রস্তাবে চলে যাচ্ছে, মানে অনেক ঝড়ঝাপটা সামলেছি আর আমি যাচ্ছি না। সেটা ক্যারিয়ারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। তোমার হয়তো কোনো পয়সা কেউ মেরে দিল, বা কাজের জায়গায় অফিস পলিটিক্সে কেউ হয়তো তোমাকে মানে ডজ করে সেই বসের কাছে গিয়ে তোমার নামে হয়তো দুটো কথা বলে দিল, মিথ্যে বার্তা বললো, সেইগুলো কিন্তু তুমি দেখতে পাচ্ছ এবং তোমার কিন্তু তার উপর একটা রাগ ধরে রাখছো, তুমি সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এবং কোনো কোর্স করলে সেই জায়গাটা থেকে কিন্তু মানে পাস হওয়ার চান্সেস খুব কম। মানে তোমাকে আরও খানিকটা নিজেকে ইনভেস্ট করতে হবে, সেটাই আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, মানে তোমাদেরকে কি বলবো, এই জায়গাটা কিন্তু সত্যি সত্যি খুব খারাপই লাগছে। যাদের রিলেশনশিপে নো কন্ট্যাক্ট, তারা কিন্তু আর এই রিলেশনশিপে ব্যাক করছো না, কারণ তাদের কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে। তারা কিন্তু নিজের ভ্যালু বুঝতে পারছো, সেলফ ওয়ার্থ ভ্যালু বুঝে তুমি কিন্তু এবার অন্যদিকে মুভ অন করছো। নতুন মানুষ আসছে তোমার জীবনে, তুমি তাকে অ্যাকসেপ্ট করছো, সেটা দেখতে পাচ্ছি। আর যারা সেপারেশনে আছো তাদেরও কিন্তু সেপারেশনটা বাড়ছে, কমছে না। তাদের কিন্তু ওটা শেষই হয়ে যাচ্ছে আলটিমেটলি, আর কিছু হওয়ার নেই জাস্ট। অ্যান্ড যারা ম্যারিড রয়েছো তাদের ক্ষেত্রেও বলতে পারি, পার্টনার হয়তো এমন কিছু করেছে সেটা কিন্তু এবার তোমার সামনে চলে আসবে। তুমি যে চিটেড হয়েছো বা হচ্ছ সেটা কিন্তু সামনে আসবে। আর নয়তো এখানে তোমার পার্টনার কোথাও চিটেড হয়েছে বা কোনো কিছু জিনিস তোমার থেকে লুকাচ্ছে, তোমার পার্টনারের মনের ভেতর হয়তো এমন কিছু চলছে যেটা সে কিন্তু তোমাকে বলতে পারছে না। সেই কষ্টের কথাটা কিন্তু তুমি জানতে পারবে। সবাই যে চিট করছে সেটা তো হবে না, কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমার পার্টনার কোনো একটা সিচুয়েশন থেকে যে নিজেকে লুকাতে চাইছে, পালাতে চাইছে, সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। তার প্রবলেমটার কথা নিয়ে কিন্তু তার সঙ্গে তোমাকে কিন্তু কথা বলতে হবে। এবং ক্যারিয়ারের ক্ষেত্রেও দেখছি, মানে এমন কোনো সিচুয়েশন তোমার অফিস বা কাজের ক্ষেত্রে, যা বিজনেসের ক্ষেত্রে হবে যে তোমার মনে হবে যে বাবা আমি সব ছেড়ে পালাই, এক্ষুনি পালিয়ে যাই।
কিন্তু আলটিমেটলি মাসের শেষে গিয়ে কিন্তু তুমি আবারও সেই ব্যালেন্স, সিকিউরিটি, স্টেবিলিটি খুঁজে পাবে এবং তোমার মনে হবে যে একাই তো আমি সব যুদ্ধটা জয় করলাম। এই ট্রান্সফরমেশনটা কিন্তু এই মাসে তুমি দেখতে পাবে। এতদিন তোমার যে এই পালিয়ে যাব, যে কোনো প্রবলেম এলেই দূরে পালানো, ঠিক আছে, জেমিন লিব্রা অ্যাকুরিয়াসের বা কিছু, সেই এনার্জিটা থেকে কিন্তু তুমি বেরোচ্ছ। তুমি কিন্তু নিজে মুভ অন করছো যে চলো ঠিক আছে, ওখানে আমার ভুল হয়েছিল, আমি মেনে নিলাম, এবার আমি ওখান ভুলটা আমি আর করবো না, আমি মুভ অন করে গেলাম। মুভ অন করে কিন্তু তোমাদের কাছে নতুন কাজের অফারও আসছে, ঠিক আছে। অ্যান্ড সেই জায়গাটাতে কিন্তু তুমি মন কম মাথা লাগাচ্ছ এবং তোমার ইন্টেলেকচুয়ালিটি দিয়ে, তোমার ইন্টেলিজেন্স দিয়ে তুমি কিন্তু সেই কাজটা করে বেরিয়ে যাচ্ছ এবং তোমার পরিশ্রম কিন্তু অবশ্যই তার রেজাল্ট দেবে। আমি সেটাই দেখতে পাচ্ছি। এবং লাভ লাইফ বলো, রিলেশনশিপ বলো, যাই বলো, লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ভীষণ স্টেবিলিটি আসছে বন্ধুরা, কমিটমেন্ট আসছে, কিন্তু সেটা মাসের শেষের দিকে, তার আগে নয়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের রিডিং আমাকে কিন্তু অবশ্যই জানিও, লাইক কমেন্ট করে আমাকে জানিও, একটু শেয়ার করে দিও। অ্যান্ড অফকোর্স যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন কালেকটিভ রিডিং যার যতটা রেজনেট করবে তারা সে ততটুকু নিও, বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। ওকে, টাটা, আজকের মতো এখানেই শেষ।